বাস্তব জীবনে সেই নিয়ামতের বাস্তবায়ন করার জন্য, প্রতিফলন ঘটানোর জন্য কর্মতৎপরতা চালিয়ে যাও, আমি আল্লাহ সেই নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতে অস্বীকৃতি জানাও, অকৃতজ্ঞ হয়ে যাও, যে সুযোগ পেয়েছো, যে সুবিধা পেয়েছো, যে পরিবেশ পেয়েছো, সেই সুযোগ সুবিধা পরিবেশ অনুযায়ী যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, জেনে রাখো আমার আযাব, আমার শাস্তি বড় কঠোর শাস্তি। আমরা কি জাহান্নামের শাস্তি পেতে প্রস্তুত আছি? আমরা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই। ইসলাম আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল। এই কথাটি বাংলাদেশ জামাত ইসলামী সুন্দর একটি স্লোগানের মাধ্যমে, একটি ভিশনের মাধ্যমে প্রকাশ করেছে। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ। আমাদের ফাইনাল টার্গেট, মূল লক্ষ্যবিন্দু আছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। দুটি কাজের মাধ্যমে, একটি মানবতার সেবা আর দেশ পরিচালনার জন্য যে যোগ্যতা প্রয়োজন। দেশ পরিচালনা বলতে কী বোঝায়? একেবারে সহজ ভাষায় বলতে পারি, পরিবার গঠন থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত যত অধ্যায় আছে, যত পর্যায় আছে, যত স্তর আছে, যত বিভাগ আছে, যত অধিদপ্তর আছে, সকল ক্ষেত্রে দক্ষতার সাথে, তাকওয়ার সাথে এবং ধৈর্য সহকারে দায়িত্ব পালন করার যোগ্যতা। আমরা যদি আমাদের তাকিয়ে দেখি, একটি পরিবার গঠনের যোগ্যতা এখনও আমাদের হয়নি। সমাজের লোকের সাথে কিভাবে উঠা বসা করতে হবে, সামাজিক বন্ধন কিভাবে দৃঢ় মজবুত করতে হবে, সামাজিক পর্যায়ে সকল ক্ষেত্রে আমাদের জনশক্তি কীভাবে সাপ্লাই করতে হবে, এ ব্যাপারে আমাদের মাথা ব্যথা এখনও আসেনি। পিছনে কারণ আছে, আমরা আত্মগঠন করতে পারিনি। নিজেকে গঠন করতে না পারলে অবশ্যই পরিবার গঠন করা সম্ভব নয়, সমাজ গঠন সম্ভব নয়, দেশ গঠন সম্ভব নয় এবং সফল ইসলাম বিপ্লব সংগঠিত করা সম্ভব নয়। অবশ্যই ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা ইসলামের দৃষ্টিতে সম্ভব নয়। তাই প্রথম প্রয়োজন আত্মগঠন। আমরা আত্মগঠন করতে রাজি আছি কিনা? শিবিরের প্রাক্তন ভাইদের উদ্দেশ্যে, কলিজার টুকরাদের উদ্দেশ্যে আমার প্রথম বক্তব্য, আমরা যারা শপথ গ্রহণ করতে পারিনি, বৃহত্তর জামাতে বাংলাদেশ জামাতে বায়াত গ্রহণ করতে পারিনি, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা একটা ওয়াদাবদ্ধ হতে পারি, একটা অঙ্গীকারাবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামের বায়াত গ্রহণ করবো, শপথ নেব, রোকন হব। কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পর্যায়ের কথাটি হচ্ছে এই আত্মগঠন কখনো সম্ভব নয় দুই প্রকার যোগ্যতা ছাড়া। একটা হচ্ছে ইসলামের মৌলিক জ্ঞান, বেসিক কনসেপ্ট অফ ইসলাম আমাদের একান্ত প্রয়োজন। সাথে সাথে সাংগঠনিক জ্ঞান বা দক্ষতা, এ দুটোই সমান্তরালভাবে আমাদের প্রয়োজন। আমরা একই সঙ্গে কোরআন হাদিস অধ্যয়ন করব, ইসলামী সাহিত্য অধ্যয়ন করব, আর এর আলোকে বাংলাদেশ জামাত ইসলামী যে সংগঠন পদ্ধতি গঠনতন্ত্র রচনা করেছে, সেই সংগঠন গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ব্যক্তি জীবনকে গঠন করব, পরিবার গঠন করব, সমাজ বিপ্লবের চেষ্টা করব। সবাই রাজি ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম সফল হবে তখনই যখন আমার মধ্যে চেতনা তৈরি হবে, আমার মধ্যে প্রেরণা তৈরি হবে, আমি নতুন করে নিজেকে ভাবতে পারবো, স্বপ্ন দেখবো নিজেকে গঠন করার জন্য, স্বপ্ন দেখবো সমাজ গঠন করার জন্য, স্বপ্ন দেখবো ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য, স্বপ্ন দেখবো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, জীবনকে ওয়াকাতরে বিলিয়ে দেওয়ার জন্য। তখন আমার পক্ষে সম্ভব সত্যিকারের পরিবর্তন। এই স্বপ্ন দেখতে রাজি আছি ইনশাআল্লাহ? ইসলাম আন্দোলন সকল কর্মী নিজের স্বপ্ন দেখবে, নিজেকে বদলে দেওয়ার জন্য, অপরকে স্বপ্ন দেখাবে। স্বপ্ন দেখা আর স্বপ্ন দেখানো দুটি দায়িত্ব নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আজকের এই সংগঠন এক পর্যায়ে এসেছে, আল্লাহ রহমত সুন্দরভাবে সুসম্পন্ন হলো। দ্বিতীয় একটি পর্যায়ে আছে, সেখানেও আপনাদের দাওয়াত রইল। এই প্রথম পর্যায়ে এখন শেষ হবে। আল্লাহ তাআলা যেন আজকের এই প্রোগ্রামটিকে কবুল করেন, আমাদের মধ্যে ঈমানের চেতনা বৃদ্ধি করে দেন, এলমি যোগ্যতা বৃদ্ধি করে দেন, আমলি ও আখলাকি চরিত্রকে আল্লাহ তাআলা আরও বেশি সুন্দর করে তৌফিক দান করেন।
তাকওয়ার গুণে গুণান্বিত তৌফিক করেন। সবশেষ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।